বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। গরুর পায়া অথবা নেহারি, অনেকে নলা হিসাবেও চিনে থাকেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনারা পারফেক্ট নেহারি রান্না করতে পারবেন। এতটাই সুস্বাদু, 2-3 দিন জাল করে রাখার কোনো প্রয়োজন নেই, একদিনই রান্না করে খেয়ে ফেলতে পারবেন। চলুন রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। নেহারি রান্না করার জন্য আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি। পায়াগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 7 থেকে 8 বার। নেহারির সঙ্গে কয়েক টুকরো হাড় ছাড়া মাংস দিয়ে দিছি, যেগুলো জলের সঙ্গে আপনি রুটি পরোটা দিয়ে খেতে পারবেন। নেহারি রান্না করার জন্য একটু বড় পাত্র নিতে হবে, যেহেতু নেহারির ঝোল পাতলা হবে, জলের পরিমাণ বেশি থাকে, সেই জন্য তো অবশ্যই বুঝে পাতিলটা দিবেন। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব একে একে সবগুলো মশলা। আমি আজকে রান্নাটা হাতে মেখেই করব। এইভাবে হাতে মেখে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি। প্রথমে আমি পায়ার সঙ্গে দিয়ে দিছি 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখানে দিয়ে দিছি বড় সাইজের একটা দারুচিনি, এগুলোকে ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। লবঙ্গ দিয়ে দিছি 10টা, সাদা গোলমরিচ দিয়ে দিছি 8-10টা। গোলমরিচ সাদা অথবা কালো যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আমি 4টা এলাচের মুখ পাঠিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভার ভালো আসবে। 8-10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে একটু ভেঙে দিব, জাল এবং ফ্লেভার দুইটাই অ্যাড হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.25 কাপ। পেঁয়াজ কুচির পরিমাণ কম বেশি করে দিতে পারবেন, যেহেতু পরবর্তীতে আরও অ্যাড করা হবে। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজের পানি সহই দিয়ে দিচ্ছি। আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। পায়ার পরিমাণ কম বেশি হলে আপনারা মশলার পরিমাণটাও কম বেশি করে দিবেন। একটা জয়ত্রী ভেঙে ছোট টুকরো করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ লাগলে পরে অ্যাড করা যাবে। এখন এই পর্যায়ে বেশি দিয়ে ফেললে কিন্তু পরবর্তীতে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। জাল দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ, যে যার স্বাদ মতো জালটা অ্যাড করবেন। হলুদ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে। এখানে কাঁচা মিক্স মশলার গুঁড়া আছে, আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। গুঁড়া মশলার পরিমাণ বেশি হয়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, সেজন্য বুঝে শুনে অ্যাড করবেন। মিক্স মশলা বলতে জিরা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এসব কিছুর সংমিশ্রণে এই মশলার গুঁড়াটা করা হয়। তো এগুলো দোকান থেকেও কিনে পাওয়া যায়, আপনারা চাইলে নিজে বাসায়ও করতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিছি। গরম মশলার গুঁড়া দিয়ে দিছি 1 চা চামচ পরিমাণ। তেলের পরিমাণটা এই পর্যায়ে কমিয়ে দিব, যেহেতু পরবর্তীতে বাগার দিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব হাতার সাহায্যে। হাত দিয়ে করলে ভালো হয়, হাত দিয়ে করতে গেলে যদি হাতে লেগে যায়, সেজন্য আমি হাতার সাহায্যে করতেছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে নলা থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে নলাগুলোকে কষিয়ে নিব 20 থেকে 25 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। নলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ডেকে নলাগুলোকে কষিয়ে নেওয়ার কারণে নলা থেকে পানি ছেড়ে দিয়েছে, আর ওই পানির মধ্যেই নলাগুলো কষানো হয়ে গিয়েছে, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। নলাগুলোকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। পাতিলের সাইজ বড় হলে একবারেই পানি দিয়ে দিবেন। আমার এর থেকে বড় পাতিল আছে, সেটা সাইজে বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি সুবিধার্থে এই পাতিলটাই ব্যবহার করলাম। আমার পাতিলটা সাইজে একটু ছোট হয়েছে, তো সেই জন্য আমি এখানে পরবর্তীতে আরও 1 থেকে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব রান্নার মাঝামাঝি অবস্থায়। সেই জন্য আমি এই পর্যায়ে পানি দিয়েছি। এখানে দেখেন নলাগুলো কিন্তু ডুবো ডুবো আছে, এর থেকে বেশি পানি দিলে এগুলো যখন ব্লক এসে যাবে তখন জলগুলো পড়ে যাবে ঢাকনা দিয়ে ঢাকার কারণে। তো সেই জন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখন আমি এখানে কয়েকটা ফ্লেভারের জন্য আবারও কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানি দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে ব্লক উঠিয়ে নিয়েছি। ব্লক আসার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিয়েছি। হাতা দিয়ে ঢাকনাটাকে একটু আলগা করে রেখেছি, এতে করে জলগুলো উতলে পড়ার সম্ভাবনা থাকবে না। এর মধ্যে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই রান্নাটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে কমে রেখে রান্নাটা করেছি। নেহারি রান্না করতে যত বেশি সময় নিয়ে করবেন তত বেশি ভালো হবে খেতে। ব্লক যেভাবে উঠতেছে দেখে বুঝতেছেন চুলার আঁচটা কতটুকুতে আছে। এর থেকে বেশি দিলে জলগুলো তাড়াতাড়ি টেনে যাবে, ওগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমি যেহেতু সঙ্গে সঙ্গে রান্না করে খাবো একদিনে, সেই জন্য আমি এগুলো খুব ভালোভাবে সময় নিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ডেকে আবারও দিচ্ছি। নেহারিগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য চুলে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি একটা তাওয়ার মধ্যে। এলাচ দিয়ে দিচ্ছি 8-10টা। হালকা আছে এগুলোকে ভেজে নিব, একেবারে কালার করে ফেলবো না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ফিরে আসলাম নেহারিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই পর্যায়ে নেহারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে 90% মতো। আমি এখানে পানি দিয়ে দিছি অফ ক্যামেরায় আরও 2 কাপ। পানি টেনে গিয়েছে কিছুটা, তারপর আমি 2 কাপ পানি অ্যাড করেছি। আরও 2 কাপ পানি দিয়ে জাল করার পর জল এতটুকুতে আছে। তো এই পর্যায়ে আমি যে টালা মশলাটা রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিছি। এই মশলাটা দেওয়ার কারণে নেহারি থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যদি আপনারা নিজেরা রান্না করেন তখন বুঝতে পারবেন। তো আমি এখন একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য।
এইদিকে নেহারিগুলো সিদ্ধ হতে থাকুক। অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ। নেহারির মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকলে তেলের পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে দিবেন। আমি এখানে পোড়ানোর জন্য 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, না হয় কিছুটা পুড়ে যাবে, কিছুটা সাদা থেকে যাবে। পেঁয়াজগুলোর মধ্যে পারফেক্ট কালার আসার আগ মুহূর্তে চুলাটা বন্ধ করে দিতে হবে। এতে করে কড়াই এবং তেলের গরমে কিন্তু বাকি কালারটা চলে আসবে। আপনারা পারফেক্ট কালার আসার পর যদি চুলাটা বন্ধ করেন, এতে করে এগুলো পুড়ে যাবে। এতে করে এগুলো ব্যবহার করার কারণে খাবার স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এগুলো কালার চলে আসছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন সঙ্গে সঙ্গে আমি নেহারির সঙ্গে অ্যাড করে ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট। বাগারটা অবশ্যই রান্না হয়ে যাওয়ার পর দিবেন, আগে থেকে দিবেন না। এই পর্যায়ে নেহারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও পারফেক্ট আছে। এমতো অবস্থায় বাগার অ্যাড করবেন। বাগারগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এখন ঝোলের পরিমাণ যেরকম পাতলা দেখা যাচ্ছে, এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা পাতলা থাকবে না। সেই জন্য ঝোলটা কিছুটা পাতলা থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লবণটাও পারফেক্ট আছে, আমি চেক করে নিয়েছি। এরপর যে তেজপাতাগুলো ফেলে দিতে পারবেন। ফিরে আসলাম রান্নাটা সম্পূর্ণ হওয়ার পর। এখনও গরম অবস্থায় আছে। সম্পূর্ণ রান্নাটা করতে আমার 5 ঘন্টা সময় লেগেছে। এই রেসিপিটি আমি সকালে নাস্তার সঙ্গে খাবো, সেজন্য রাতে করে রেখেছি। আপনারাও চাইলে আমার মতো এভাবে রান্না করে রেখে দিতে পারেন। যারা বিকেলে খেতে চান তারা সকালে করে রেখে দিবেন। সকালে মাশাআল্লাহ দেখেন এর কালারটা কেমন, দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ ছিল। এই রেসিপিটি রুটি, পরোটা, চিতই পিঠার সঙ্গে জমে যাবে। তো আপনারা সেম রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের নেহারি রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত। নতুন আরো একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।